আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা দেখো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024 আমাদের যে নবম শ্রেণীর ইসলাম শিক্ষার্থীর জন্য যে নির্দেশনাটা সেটা অলরেডি আমাদের হাতে চলে এসেছে, তাই তোমাদেরকে প্রশ্ন আপাতত দিয়ে দিচ্ছি। তো দেখো, সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি, আমি উত্তরটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো। এখন তোমাদের আপাতত প্রশ্নটা পেয়েছি, তোমাদেরকে দিয়ে রাখলাম। এর মধ্যে তোমরা যদি পারো কিছু প্রস্তুতি শুরু করতে পারো যেন। তো দেখো, কাজ 1, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। এরপরে এখানে আমাদের নমুনা ছক আছে, আমি যা খুঁজে পেলাম এবং প্রথম বন্ধু যা খুঁজে পেলো সেটা আমাদের লিখতে হবে। দেখো, আমি এর উত্তর কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। এখন আমি আপাতত প্রশ্নটা দিচ্ছি। কাজ 2, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। এখানে দেখো নমুনা ছক আছে, সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব। তারপর দেখো আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এরপর 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করব। তো দেখো, এখানে আমাদের সেই তালিকাটা উপস্থাপন করার জন্য দেওয়া আছে। এবং কাজ 3, দেখো প্রতিবেদন লিখি। দেখো, এরপর কাজ 3 আছে, প্রতিবেদন লিখি আমরা তোমার বিদ্যালয়ে বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো কারণে আমাদের কোনো সমস্যা হয়ে থাকে, তো আমরা এই চ্যানেলটিতে আমাদের প্রশ্নগুলো, আমাদের সাজেশনগুলো বা তোমাদের সাথে আমি কানেক্ট হতে পারবো যেন দ্রুত। এর জন্য এই চ্যানেলটি সব তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদেরকে এটা আমার পোস্টে আমি দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারো, ঠিক আছে? তো দেখো, আমাদের 4 নাম্বারটা হচ্ছে, দেখো ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। আমাদের প্রতিবেদন লেখার পর আমাদের ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করতে হবে, সেটা অনুযায়ী আমাদের একটা কাজ আছে। তো এর উত্তরগুলো আমরা শীঘ্রই তোমাদেরকে দিয়ে দেবো। এর জন্য অবশ্যই চ্যানেলটি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন যখন আমি ভিডিও আপলোড দিই তোমরা তা পেয়ে যাও। কারণ যদি কোনো কারণে চ্যানেল সমস্যা হয়, যেন আরেকটা চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারি, ঠিক আছে? সেখানে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিব, তো তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষার প্রস্তুতি নাও।